আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রেসার কুকারে কিভাবে আমি বিরিয়ানি বানাই সেটাই। তো বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কিভাবে একদম ঝরঝরে হয়েছে। আর এই বিরিয়ানিটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু দলা পাকিয়ে যাবে না, সেজন্য যখনই আপনি খাবেন সেটা একদম ঝরঝরে হবে। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে, প্রত্যেকটা দানা খিলখিল হয়ে আছে। তো আমার এই রেসিপিটা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা অবশ্যই ভালো লাগলে পরে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর এটাকে তো আমি পরিবেশন করলাম জাস্ট লেবু আর পেঁয়াজ দিয়ে, আর সঙ্গে কাঁচা লঙ্কা। হঠাৎ করেই সবারই ডিমান্ড হলো রাত্রেবেলায় যে বাড়িতে বিরিয়ানি রান্না করো। তো বিরিয়ানির জন্য তো বেশি কিছু ছিল না বাড়িতে, তো সেই হিসাবে 4 পিসই চিকেন দেখছি ফ্রিজে আছে। আর সেই পিসগুলোও কিন্তু বেশ বড়, মানে আমাদের 4 জনের জন্য 1 পিস করে বেশ ভালোই হবে। তো যাই হোক, সব প্রথমেই আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে গোলবার জন্য বাইরে রেখে দিলাম। আর তারপর 1 কাপ দুধকে ফ্রিজ থেকে বের করেই একদম ফুটন্ত গরম করে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ওই 1 চুটকি কেশর দিয়ে, এগুলো ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি চলে গেলাম বাটা মশলার আয়োজন করতে, মানে আদা রসুন বাটা করতে আর কি। তো আদা রসুনের পেস্ট আমার ফ্রিজে থাকে, কিন্তু যখনই আমি কোনো খাবার করি, বিশেষ করে এই যে বিরিয়ানি এগুলোর জন্য আমি টাটকা একটু ফ্রেশ মশলা বানানো এটা পছন্দ করি। তো সেই হিসাবে আদা রসুনের পেস্ট বানিয়ে নিলাম, আর পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট বানালাম। আর এদিকে করলাম কি, চিকেনটাকে ম্যারিনেট করে দিচ্ছি। চিকেনটা এই ঘরোয়া যে মশলাগুলো আছে, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 2 টিস্পুন, তারপরে 1.5 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন মিট মশলা দিয়ে, আর আদা রসুন বাটা 1/2 দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ সর্ষের তেল আর নুন দিয়ে আধখানা লেবু চিপে দিলাম এর ভিতরে দিয়ে, খুব ভালো করে এই চিকেনটাকে মাখিয়ে নিলাম। এটাতে হবে কি, চিকেনটা তো খুব সুন্দর সেদ্ধ তো হবেই অবশ্য, চিকেনের মধ্যে এই মশলার ফ্লেভারটাও ঢুকে যাবে আর কি। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি 40 মিনিট থেকে 1 ঘন্টা। মানে ততক্ষণে আমি আর কি এবার ভাতটা বানাবো আর কি। তো একটু আরামে কাজটা হচ্ছে। তো এদিকে আমি ভাতের জন্য চাল আগেই অবশ্য ভিজিয়ে দিয়েছি। আর এদিকে জলের ভিতরে আমি দিয়ে দিলাম নুনটা কিন্তু বেশ অনেকটাই দিয়েছি, একদম মানে নুনটা জল করে দিয়েছি। আর তার ভিতরে কিছু গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে কিছু গোলমরিচ, তেজপাতা, শাহজিরে, এইসব দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম ওই চাল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে। আর আধখানা লেবুকে চিপে ওর ভিতরে দিয়ে দিলাম, আর খোসাটাও দিয়ে দিলাম। তার মধ্যে আবার যেই খোসাটা ছিল চিকেনটা ম্যারিনেট করার সময়, সেটাকেও আমি এর ভিতরেই দিয়ে দিলাম। দিয়ে এই লেবু খোসাগুলো দেওয়ার একটাই কারণ, এটা খুব সুন্দর ফ্লেভার আসে আর ভাতটা একদম সাদা ধপধপে হয়। তো দেখলাম 70% একদম খুব সুন্দরভাবে একটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে মার কষিয়ে নিলাম আর কি। এবার আমি চলে এলাম কুকারে, এবার চিকেনটাকে আমি কষাবো। তো দেখতেই পাচ্ছেন ভাতগুলো একদম ঝরঝরে খিলখিল হয়ে আছে। এবার কুকারে আমি এদিকে 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়েছি, আর 2 টেবিল চামচ আমি ঘি দিয়েছি। তার মধ্যে ওই দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের বেরেস্তা করে নিয়েছি, দিয়ে বেরেস্তাটা উঠিয়ে নিয়ে সেটাকে রেখে দিয়েছি সাইডে, আর তেলটাকেও রেখে দিয়েছি। তারপর আবার থেকে আমি সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ, আর তার ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভাজা যখন হয়ে যাবে, একটু ফ্লেভার বেরিয়ে এসছে, তখন আমি চিকেনটা দিয়ে দিলাম। আর যে বাটা মশলা আছে আদা রসুন বাটা, সেটাও দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ আর টমেটো যে পেস্টটা আছে সেটাও আমি দিয়ে দেবো এর ভিতরেই। একসঙ্গে আমি এই চিকেনটাকে কষাবো আর কি। তো আর এর ভিতরে যে আমি আবার যেহেতু বিরিয়ানি বানাচ্ছি, একটু আলু না হলে আবার আমাদের হয় না, সেই জন্য 1 পিস করে এখানে আমি 5 পিস আলু দিয়েছি। তো সেই হিসাবে এখানে 5 পিস আলু দিয়েছি। আলুটা দিয়ে এবার আমি সমস্ত মশলা দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমেই আমি কষাচ্ছি, লো ফ্লেমে কষানোর দরকার নেই, নাহলে চিকেনটা পুরোটাই গলে যাবে। তো হাই ফ্লেমের দিকে আমি এটা কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে কষালাম। আর খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এই চিকেনটা খুব সুন্দরভাবে একদম পুরো কষানো হয়ে গেছে, আর মশলাতেও তেল ছেড়ে দিয়েছে। তাও আমি একটু বেশ এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর বিরিয়ানির মশলা 1 টিস্পুন দিচ্ছি। তো এগুলোকে খুব ভালো করে করে নেব, নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো তার আগে আবার দিয়ে দিলাম আমি বেরেস্তাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমার
যে জলটা আছে, মানে ওই মিক্সির বাটি ধোয়া জলটা আর ম্যারিনেট করার চিকেনের বাটির ধোয়া জলটা, সমস্ত মশলার জলটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো এটা প্রায় 1 কাপ মতন দিলাম, আর দিয়ে দিলাম এই তো 1 টিস্পুন ভর্তি করে পাউডার দুধ। এই দুধটা দিলে পরে বিরিয়ানির স্বাদটা দুর্দান্ত আসবে, আর মিষ্টি মিষ্টি ভাবটাও লাগবে, খেতে খুব ভালো লাগে, ট্রাই করে দেখবেন। তো অর্ধেকটা এবার আমি দিয়ে দিচ্ছি রাইস, ভাতটা এবার আমি লেয়ারিং করছি। তো অর্ধেক ভাত দিয়ে দিলাম, আর তারপর এটার উপরে যে লেবুগুলো ছিল, তো এই লেবুটা আমি পেলাম তো বেছে বাদ দিয়ে দিলাম। আপনারা চাইলে পরে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই, থাকলেও কোনো ব্যাপার নেই। তো লেয়ারিং এর সময় আমি বেরেস্তা দিচ্ছি 1/2 টিস্পুন করে, ওই বিরিয়ানি মশলা দিচ্ছি, 1 টিস্পুন করে মিল্ক পাউডার দিলাম, দিয়ে আবার ওর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এটার উপরে আবার আমি দিয়ে দেবো 1 টিস্পুন মিল্ক পাউডার, মানে দুধ, গুঁড়ো দুধটা। তারপরে আবার দিয়ে দিচ্ছি বেরেস্তা, আবার এটার উপরে আলু বোখারা ছিল, ওটাও বেশি নেই, 4 পিসই আলু বোখারা আছে, সেটাও আমি দিয়ে দিলাম। আলু বোখারা গুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দেবো যেন ওর ফ্লেভারটা সমস্ত রাইস। এবার এর ভিতরে আমি একটু বিরিয়ানি মশলা আবার দেবো, 1 টিস্পুন বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, দিয়ে এই তো 1 টিস্পুনও নেই, 1/2 টিস্পুনও ছিল বিরিয়ানি মশলা, সেটাও 1/2 টিস্পুন দিয়ে দিলাম। আর এই যে ভাজা তেলটা, পেঁয়াজ ভাজা তেলটা, এটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা দিয়েছি। আর এই যে দুধটা, কেশর ভেজানো দুধটা আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক ছিল, 1 কাপই ছিল। তো সেটাকেই আমি সমস্ত শর্টটারগুলোকে মুছে দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর তারপর এটার উপরে আমি দিয়ে দেবো এবার আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন। আপনি চাইলে পরে ধনে পাতার সঙ্গে একটু পুদিনা পাতাও দিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। আমার কাছে পুদিনা পাতা ছিল না, সেজন্য আমি ধনে পাতা দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ ঘি একদম ভর্তি করে দিয়েছি। তারপরে 10 মিনিট আমি লো ফ্লেমে এটাকে রেখেছি। তারপর এই তো 15 থেকে 20 মিনিট পর এবার আমি সার্ভ করছি। দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানি ট্রাই করে দেখবেন অবশ্যই। এই তো একদম ঝরঝরে বিরিয়ানি রেডি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।